ইনস্ট্যান্ট মানে আপনার খালি একটা লেভেল ব্রেকআউট হওয়ার পরেই সবারের মতামত চেঞ্জ, বাইং থেকে সেলিং, সেলিং থেকে বাইং। আগে বাইং ছিল, যেটা যত বেশি স্ট্রং বাইং জোন ছিল আগে, লেভেলটা ব্রেকআউট হওয়ার পরে ওই জোনটা সব থেকে স্ট্রং সেলিং জোনে পরিণত হবে। একটা এন্টি রিভার্সাল 100%। ওকে, আসসালামু আলাইকুম, আমি রাশেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। ওকে, সো অনেকেই এই টপিক্সটা এড়িয়ে যান, অনেকে এটা জানেন না, অনেকে হয়তো জিনিসটা মানে এটা নিয়ে কাজ করেন, বাট এই জিনিসটার যে মূল এটা যে মূল ঘটনা ঘটে এর মধ্য দিয়ে একটা প্রাইজ অ্যাকশনের যে একটা কাহিনী চলে, এটা আপনারা বুঝেন না, জানেন না। সো এই জিনিসটা আজকে জাইনা ফেলেন, আর এই জিনিসটা জানলে আপনার ব্রেকআউট কিংবা যে রিটেস্টমেন্ট এইগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো মার্কেটে টিকা থাকতে গেলে আপনাকে এই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। তো আমরা আজকে শিখবো সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওইটাতে অত বিস্তারিত আলোচনা দেইনি, বাট এইটাতে এমনভাবে আলোচনা দেওয়া হয়েছে যেটা আপনারা বুঝলে মার্কেটের স্ট্রাকচার সম্বন্ধে অনেক কিছু ধারণা পেয়ে যাবেন। সো আজকে এই ভিডিও থেকে যে নলেজগুলো পাবেন, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সের তো বিস্তারিত পাবেনই, এবং সেখানে স্ট্রাকচারের কিছু ফাংশনালিটিস আপনারা বুঝবেন যে এটা এইভাবে, এই স্ট্রাকচার এইভাবে কাজ করে, এইখানে গেলে এইটার দম শেষ, ওইখানে গেলে ওইটার দম শেষ। আমরা এই বিষয়গুলো আজকে আলোচনা করব। সো এই জিনিসটার পেছনে মূলত অর্ডার ফ্লো এবং ট্রেডের পজিশন কাজ করে, মানে পুরা ট্রেডিংয়ের যে মানে ট্রেডারদের রিয়েল সাইকোলজি চলে এই জায়গাটার উপরে। ওকে, এই জিনিসটা, এই টপিক্সটার উপরে ট্রেডারদের রিয়েল সাইকোলজি চলে। একটা ট্রেডার মেন্টালি মানে ইয়া হয়ে যায়, মানে রিভার্স হয়ে যায়। হ্যাঁ, সে বায়ার থেকে সেলার, সেলার থেকে বায়ার, ইনস্ট্যান্ট কারেকশন হয়ে যায় এই জায়গাগুলো থেকে। এজন্যই বলছি যে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? এই জায়গাটা আগে বোঝার চেষ্টা করেন, এইখান থেকে এই জায়গাটা বোঝার চেষ্টা করেন আগে, এই জায়গাটা পরে বোঝাচ্ছি। সো এই রেড জোন থেকে এখানটা, এটা ধরেন আগে কি ছিল, রেজিস্ট্যান্স ছিল এই জায়গাটা, ঠিক আছে না? সো যখন রেজিস্ট্যান্স ছিল তখন সেলারেরা এখান থেকে সেল নিয়েছে, সব এখান থেকে সেল নিয়েছে। ওকে, এখান থেকে সেল রান করছে। সো এখান থেকে সেল রান করার কারণে এটা কিন্তু স্ট্রং একটা সেলিং জোন। ওকে, স্ট্রং সেলিং জোন। এখানে গেলে মার্কেট বারবার সেল রান করতেছে, বাট কোনো এক কারণে এই সেল জোনটা ব্রেক করে এইখানে। ওকে, সেল জোনটা ব্রেক করার পরে এখানে যতগুলো সেলার ছিল, এই সেলারেরা কি করলো, কাট হয়ে গেল, এই লেভেল থেকে সেলার বের হয়ে গেল, এবং এই লেভেলটা ব্রেকআউট হওয়ার পরে এখানে অনেকজন কি করলো, বাই অর্ডার রান করলো, বাই। ওকে, এখানে অনেকজন বাই অর্ডার রান করলো, এবং কারো যদি ইয়া থাকে, এসএল না থাকে কিংবা এসএল অনেক বড় থাকে, সো এই রিট্রেসমেন্টে আসলে তারাও কিন্তু এখান থেকে কাট করে বের হয়ে যাবে, এবং এখানে আবার এক্সট্রিম লেভেলের বায়ার ঢুকে যাবে। ওকে, দেন মার্কেটটা এখান থেকে উঠা শুরু করবে। এই কারণেই একটা লেভেল ব্রেকআউট হওয়ার পরে ওই লেভেলে টাচ করলে আবার বাইং হয়ে যায় ইনস্ট্যান্ট। মানে কিছুক্ষণ আগেই ওই লেভেলটা ছিল স্ট্রং রেজিস্ট্যান্স, একটা লেভেল ব্রেকআউট হওয়ার পরে রিটেস্টমেন্টে ওই লেভেলটাই হয়ে গেল বাইং একটা জোন, স্ট্রং বাইং। দেখছেন, ইনস্ট্যান্ট মানে আপনার খালি একটা লেভেল ব্রেকআউট হওয়ার পরেই সবারের মতামত চেঞ্জ, বাইং থেকে সেলিং, সেলিং থেকে বাইং। এই জিনিসটার অপোজিট সেম। একটা ডাউনের যদি একটা ডাউনের যদি লেভেল ব্রেক করে, ওই ডাউনের লেভেলটা যদি সাপোর্ট থাকে, ইনস্ট্যান্ট এখান থেকে এই জায়গাটা ধরেন যদি ব্রেক করে, ইনস্ট্যান্ট এই জোনটা হয়ে যাবে রেজিস্ট্যান্স, এই জোনটা হয়ে যাবে রেজিস্ট্যান্স ফর সেল। ওকে, মানে এই জায়গাটা, মানে এই জায়গাটার সাইকোলজিটা এমনভাবে কাজ করে মানে ট্রেডারদের, সো মানে অসাধারণ আর কি। তো আশা করি আমি এই স্ট্রাকচারটা আপনাদেরকে বুঝাইতে পারছি যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স এইভাবে কাজ করে। আমরা এখন স্ট্রাকচার দেখব, আমরা এখন রিয়েল স্ট্রাকচার দেখব। রিয়েল স্ট্রাকচারটা যদি আমরা এখানে একটু দেখি তাহলে এই জায়গাটায় দেখা যায়। আমরা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সটা একটু দেখতে চাই। ধরুন আমাদের এইটা হচ্ছে একটা সাপোর্ট, এই জায়গাটা। ওকে, এই জায়গাটা হলো কি একটা আমাদের সাপোর্ট। এখান থেকে মার্কেট
উঠার কথা, বাট এই লেভেলটা ব্রেক দিয়ে দিয়েছে, এই সাপোর্টটা এই লেভেলটা ব্রেক করছে, করার পরে কি মার্কেটটা আবার এই লেভেলে গেছে। বাট এইটা তো সাপোর্ট জোন ছিল ভাই, এখান থেকে মার্কেট উপরে চলে যায়, কিন্তু গেল না। কারণ কি? কারণ এই যে এই জায়গাতে যে ব্রেক হয়েছে, এখানে যতগুলো বাই ছিল, এখানে কিন্তু বায়ার অর্ডার রান করা ছিল এই লেভেলে, এই জায়গাতে অনেকেই বাই নিয়েছে, অনেকজন এই জায়গায় বাই নিয়েছে। ফর এই সাপোর্টের কারণে তারা বাই নিয়েছে যে মার্কেট আপে যাবে, ওকে। বাট এখানে কি করলো, মার্কেটটা সেল চলে আসলো, এখানে যাদের এসএল ছিল সব এসএল কাট, দেন মার্কেটটা এখানে আসলো, আসার পরে এই জায়গাতে আবার আসলো, এইখানে আবার নতুন করে যখন মার্কেট গেছে এই 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 সাপোর্ট জোনে, এই সাপোর্ট জোনে যখন নতুন করে মার্কেটটা গেল এই জায়গায়, তখন এইখানে সবাই সেল পজিশন রান করবে, সবাই সেল রান করলো। এইখানে সেল রান করার কারণে এই বাইং জোনটা এই জায়গাটা কাট করে এটুক সেলিং একটা জোন হয়ে গেল। এখন এটা পুরাটাই একটা সেলিং জোন, ওকে। এখন যদি মার্কেট এখানেও আসে, মার্কেট সেলিং জোন, আবার যদি এখানে টাচ করে সেলিং জোন, এগুলো সব সেলিং জোন, এগুলো সেলিং জোন হয়ে গেল, ওকে। সো এইভাবে মার্কেটটা কাজ করে। আমরা আর একটু যদি দেখি এই জায়গাটায়, এখানে আর একটা তৈরি করছে এই জায়গায়, এখানে, ওকে, এইখানে একটা তৈরি করছে, যদিও এটা হয়নি, ওইরকম স্ট্রাকচার হচ্ছে না এই জায়গায়। তারপরও ধরেন এই লেভেলটা ব্রেক দিয়ে দিছে, দেওয়ার পরে আবার এখানে গেছে, স্ট্রং সেলিং জোন তৈরি করছে, দেন মার্কেটটা সেল হওয়ার শুরু করার চেষ্টা করতেছে, বাট স্ট্রাকচার ওইরকম গোছালো না। এইখানে একটু দেখেন এই জায়গাটায়, এই জায়গাটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন, এই লেভেলটা বাইং জোন হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গাটা কেন রেজিস্ট্যান্স, দেখেন মার্কেট কি করছে, এখান থেকে মার্কেট ফার্স্ট টাইম আসছে, এখানে গেল, এরপর আবার রিজেক্ট করলো, আবার গেল, আবার রিজেক্ট করলো, তাইলে দুইবার রিজেক্ট করছে এই লেভেল থেকে। তো মার্কেট কী হওয়ার কথা ছিল, এইভাবে নিচে নামার কথা ছিল, বাট নামলো না, মার্কেট আবার গেল, আবার রিজেক্ট করলো, দেন আলটিমেটলি লেভেলটা ব্রেক করলো, এই লেভেলটা ব্রেক করার পরে মার্কেটটা আবার রিট্রেস নিতে গেল। এখন এই যে রেজিস্ট্যান্স জোনটা ছিল, এই জোনটা এখন সাপোর্ট হয়ে গেল, এখানে এসে এই জোনটা সাপোর্ট হয়ে গেল, কারণ এখানে অনেকের সেল অর্ডার ছিল, এক্সট্রিম সেলিং জোন, মার্কেট ডাউন ট্রেন্ড, এখানে অনেকের সেল অর্ডার ছিল ফর সেল। এই জায়গাতে হয়তো তাদের ছিল, এসএল ছিল, সব এসএল এই জায়গায় কাট করলো, কাট করার পরে এখন মার্কেট পুরো ফ্রি। পরে আবার সেই এই লেভেলে আসলো, এই রেজিস্ট্যান্সের এই লেভেলটা, এইখানে এসে সবাই বাই নেওয়া শুরু করলো। দেন এইভাবে বাই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, সবাই এখানে কি বাই নেওয়া শুরু করলো। আবার মার্কেটটা গেল, আবার বাই নেওয়া শুরু করছে। সো এখানে আবার বাই করতে করতে মার্কেটটা আপে যাওয়া শুরু করছে, ওকে। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে মার্কেটটা আপে যাওয়া শুরু করছে, ওকে। সো এইভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কাজ করে, সরি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স কাজ করে। আমরা কেন কনফিউজে থাকি, তখন আমি একজনকে জিজ্ঞেস করছিলাম বিষয়, আচ্ছা আমরা একটু অন ডেতে আসলে এই বিষয়টা আমাদের বেশি প্রয়োজন হয়। এই যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সটা অন ডের চার্ট অ্যানালাইসিস করতে গেলে আমাদের প্রচুর প্রয়োজন হয়। কেন প্রচুর প্রয়োজন হয় দেখেন, আমাদের এই কারণে আমি টপিক্সটা পড়াচ্ছি। এখন আমি মূল জায়গায় চলে আসছি আপনাদের জন্য। এখন আপনারাই বলেন যে এই জোনটা মার্কেটের জন্য সেলিং না বাইং। আমি একটু এখানে ড্রটা দেই, হ্যাঁ দেখেন এটা কিন্তু ওয়ান ডের একটা ক্যান্ডেল, সরি অন ডে চার্ট, ওকে। সো অন ডে চার্টে এখান থেকে কি বাই, এখান থেকে কি বাই, সো এই দুইটা জোনই বাই, দুইটা উইক দেখেন, দুইটা উইকই বাই। এখন যদি মার্কেটের এই উইকটা যায় তাহলে কি এটা কোনো কাজ করবে মার্কেটে, সেল হিসাবে কোনো কাজ করবে? অনেকের চিন্তা ভাবনা, না এটা সেল হিসাবে কাজ করবে না, এটা সেলিং হিসাবে কাজ করবে না। কেন করবে না ভাই, এটা সেলিং হিসাবে কাজ কেন করবে না? তারা হয়তো যুক্তি দাঁড় করাইতে পারে যে এটা তো বাইং লেভেল, এটা তো মার্কেটের বাইং লেভেল। সো এখানে যদি মার্কেট এখানে আসে, তাহলে এখানে আসলে এরা যদি বাইং লেভেল হয়, তাহলে মার্কেট যদি এইখান দিয়ে আসে, তাহলে এখানে মার্কেট রিজেক্ট করবে না, কারণ এটা বাইং লেভেল। নো ব্রো, ইউ আর রং, আপনাকে সঠিক পথে আসতে হবে। এটা হচ্ছে সেলিং লেভেল, এখন বর্তমানে এটা সেলিং লেভেল।
এখন যদি এই ক্যান্ডেলটা এখানে আসে 100% রিজেক্ট দিবে, ওকে। এখানে আসলে আমার একটা এন্ট্রি, আমি অনডের থেকে যে এন্ট্রিগুলো নিই আমার এন্ট্রিগুলোর সিস্টেমই এটা। আমি মার্কেটে লেভেল ড্র করি, এরকম লেভেলগুলো পাই, বড় বড় উইক পাই 2-3টা, ওকে। এখানে দেখেন 3টা বড় বড় উইক আছে। সো এই লেভেলটা একটা স্ট্রং সেলিং জোন, আগে বাইং ছিল, যেটা যত বেশি স্ট্রং বাইং জোন ছিল আগে, লেভেলটা ব্রেকআউট হওয়ার পরে ওই জোনটা সব থেকে স্ট্রং সেলিং জোনে পরিণত হবে। সো এই জোনটা ছিল আগে সব থেকে স্ট্রং বাইং জোন। সো এখন আমার কাছে এই লেভেলটা সব থেকে স্ট্রং সেলিং জোন, বুঝতে পারছি। এই হলো করে বিষয়। আপনারা আরও ভালোভাবে যদি দেখেন এখান থেকে এই লেভেলটা একটু দেখতে হবে, যদিও এরকম স্ট্রাকচার না এই লেভেলটা। হ্যাঁ, এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখেন, এইখানে কিন্তু দুইটা বাইং গেছে, বাইং ক্যান্ডেল, এই একটা বাইং ক্যান্ডেল আর এই একটা বাইং ক্যান্ডেল উইক। যত বড় উইক তত বেশি মার্কেটের মধ্যে রিজেকশন দিবে, তত বেশি মার্কেটের মধ্যে রিয়াকশন দিবে, ওকে। কারণ ওই উইকেরই পাওয়ার আমাদেরকে এখানে দেয়। আচ্ছা, তাহলে হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখেন এত দূর আসছে, আইসা তাকে রিজেক্ট করে এখানে নামাই দিছে, দেওয়ার পরে কি পুরো ক্যান্ডেলটাই সেল করে দিছে, ওকে। কারণ এইখানে যে বায়ারগুলো ছিল প্রিভিয়াসে, ওরা এখানে সবাই সেল রান করেছে, এইখান থেকে এই পরিমাণে সেল রান করেছে যে এখান থেকে একটা ক্যান্ডেল ওপেন হয়ে বাইং ক্যান্ডেল যাচ্ছিল, সেই ক্যান্ডেলকে প্রেসার দেওয়া এই লেভেলে সেলিং ক্যান্ডেলে পরিণত করে ফেলছে, ওকে। তার মানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স যখন ঘটে তখন এইটা মারাত্মক লেভেলের কাজ করে। যদি যত বেশি লেভেলটা মানে প্রিভিয়াসে শক্তিশালী ছিল, লেভেলটা ব্রেকআউট হওয়ার পরে ওই রকম শক্তিশালীভাবে ওইখান থেকে উঠা যাবে, ঠিক আছে। সো এই জিনিসটা আপনাদের মাঝে ক্লিয়ার করা দরকার ছিল, এটা হয়তো ক্লিয়ার হয়েছেন। আমরা এখান থেকে যে কাজগুলো করি দেখেন, এই জায়গাটা একটু দেখেন, তাইলে বুঝে যাবেন এই জায়গাটা কি ছিল, স্ট্রং একটা সেলিং জোন ছিল না। কতবার মার্কেটটা আসছে সেল দিছে, আসছে সেল দিছে, আসছে সেল, উইক মাইরা মাইরা ওর তেনা করে দিছে মার্কেটকে, ঠিক আছে। এই লেভেলের এটা স্ট্রং সেলিং জোন ছিল। তো আনফর্চুনেটলি লেভেলটা ব্রেক করছে, ওকে। ব্রেক করার পরে দেখেন, ব্রেক করার পরে এই মাল আবার এত দূর পর্যন্ত আসছে, আইসা কি করছে, এখানে টিকতে পারছে, টিকতে পারে নাই। কেন টিকতে পারে নাই? কারণ এই জায়গাটা স্ট্রং সেলিং জোন ছিল। সো সেলিং জোনের পরে কিন্তু মার্কেটটা যখন ব্রেক করে তখন বাইং জোনে পরিণত হয়ে যায়। সো দেখেন এই বাইং জোনে আসার কারণে মার্কেটটা এক্সট্রিম প্রেসার দিয়ে উপরে উঠাই দিছে, ওকে, পুরো ক্যান্ডেলটা উঠাই দিচ্ছে। এইখানে আমাদের একটা এন্ট্রি রিভার্সাল 100%, ওকে। সো আমরা যদি এই জায়গাটা ইয়ে করি, এই জায়গাটা একটু ইয়ে করি, চিহ্নত করে যদি আমি ইয়াতে যাই 5 মিনিটে আসি, তাহলে দেখি আমরা কোন লেভেলের একটা এন্ট্রি পাবো, ঠিক আছে। এই যে লেভেলটা দেখেন, এই জায়গাটা, এখান থেকে আমাদের এন্ট্রি ছিল একটা, ঠিক আছে, ফর বাই, এখান থেকে এন্ট্রি ছিল। তাহলে দেখেন এসএল কত ছোট্ট লাগে ওই লেভেলগুলো ড্র করলে, দেখেন এক্সট্রিম একটা বাইং পজিশন, মানে আগুনের মতো ছুঁইটা চলে গেছে এখান থেকে মার্কেট, ঠিক আছে, বিশাল। আশা করি এই টপিকসটা আপনাদের ভালোভাবে বুঝাইতে পারছি। আর এই বিষয়ে হয়তো কারো নলেজ ছিল, কারো ছিল না, হয়তো কেউ জানতেন যে হ্যাঁ এটা এইভাবে কাজ করছে মার্কেটে, আপনারা জানতেন যে মার্কেটটা এইভাবে কাজ করছে, বাট আপনারা জানেন না যে এটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এইটার সাইকোলজি এইটা এইভাবে কাজ করে যে সেলারেরা কাট করে যখন এখান থেকে লুজ হয়ে যায় ওইখানে বাইরেরা ইন করে, ওকে। সো এই যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সটা আপনারা যেটা দেখলেন, এটা অন্ডের জন্য বেস্ট, অন্ডের উইকগুলোতে বেশি কাজ, মানে বেশি আমাদের লাগে, মানে আমার লাগে, কারণ আমি ওইভাবে কাজ করি কনফার্মেশনের সাথে। যদিও আমাদের অর্ডার ব্লক আছে, তার সাথেও আমি যে জিনিসটা দেখি যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স দেখি এবং স্ট্রং সেলিং জোন দেখি, স্ট্রং বাইং জোন দেখি ওয়ান ডেতে আইসা, ওকে। সো এই হলো ভিডিওটা, আপনারা দেখতে থাকেন, সরি শিখতে থাকেন আর কাজ করতে থাকেন, ইনশাল্লাহ আপনারা কোনো একদিন অনেক বড় কিছু করে ফেলবেন, ওকে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, এই ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।